সবার সুযোগ্য সম্মানিত সভাপতি, যে মানুষটি ওই যে সভাপতি সাহেব নিয়ে আজকে, যে মানুষটি তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, জসিম কখনো রাত 1টা বাজে এই রাস্তা দিয়ে যাবে, এই মানুষটি কিন্তু এখন আমার জন্য অপেক্ষা করে আজকে সবার সভাপতি। এখানে দেখেন আজকে আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, ঠিকই 10 বছর আগে আমাকে বলতেন, এই মিয়া 10 বছর আগে তোমাকে ভোট করতে হবে, এমপি হইতে হবে, সবসময় বলতেন। আজকে আনন্দে আমি দিশাহারা একটি মানুষকে দেখে, আমার প্রিয় সাবেক চেয়ারম্যান আলিম চেয়ারম্যান, আলিম চেয়ারম্যানের আরেক সহোদর ভাই এই আন্দোলন দুর্দিনে আন্দোলন সংগ্রামে তিনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন, মেন্টালি সব দিকেই আমাকে যিনি সহযোগিতা করেছেন। আমার উপজেলা বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর ভাই এখানে আছে, এখানে উপস্থিত আছেন এই গ্রামের আরেক কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছেন। এই দুঃসময় আমি যাকে খুব কাছে পেয়েছি, আমাদের উপজেলা বিএনপির সম্পাদক আমাদের অ্যাডভোকেট এরশাদ ভাই এখানে আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আরেকটা স্নেহের ছোট ভাই, যুবদলের আমাদের যুগ্ম আহ্বায়ক এবং এই গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় জলিল এখানে আছেন। আমি এই জন্যে কথাটা বললাম, অন্যরা কোনো মনে কিছু নেবেন না। এখানে আজকে এই গ্রামের যারা, আমি তাদের নামটাই কিন্তু একটু উচ্চারণ করলাম, কথাটা বুঝছেন? যাই হোক, আর একজন প্রবাসী, তিনি হচ্ছেন আপনাদের এই পাশের গ্রামের কৃতি সন্তান, ইসাপুরের কৃতি সন্তান। আমার নির্বাচনের জন্য উনি আমেরিকা থেকে চলে আসছে, আপনাদের সবার প্রিয় জাহাঙ্গীর ভাই। আর ওই আরেকটা লোক, ওই যে লম্বা একটা লোক, তিনি ওইদিকে দাঁড়িয়ে আছেন, 6 ফুট লম্বা, তিনির বাড়ি কুসুমপুর, তিনিও আমার ভোটের জন্য এখানে চলে আসছেন। যাই হোক, আমার উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, এই ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থাপক সভাপতি, ও আমাদের কার কথা না, সাংবাদিক মুসলিম ভাই, তো আমি কইছি আজকে আমার এটা বুঝাইও না ভাই, আমি থাকবে গ্যাপ রাখছি না আমি এই জিনিস, আমি মুসলিম ভাই আমি কি বরাসর গেলে মুসলিম ভাইয়ের কথা এখানে যে কবির সাহেব বাবুল সাহেবের কইছি না, এটা আপনি বুঝছেন না, তো আমরা না এত বিচক্ষণ না, তো এটা তার জসীমউদ্দিনের আইকিউ বুঝানো উচিত, কেউ ঠিক না ঠিক আমার কয়েক মুসলিম ভাই মুসলিম বুঝছেন, কারণ অনেকটু বড় বরাসর যাবো মন্ডা বইরা মুসলিম ভাইয়ের কথা ঠিক আছে। ওই আমার আরেক মুরব্বী, ও পিছন দিয়ে শহীদ ভাই আছে, দি শহীদ ভাই একটু কারণ আমি তো খেয়াল করছি না, এই যে আমার প্রিয় শহীদ ভাই, কেউ পয়সা আরে দূর এই মুখস্থ, এটা কি নতুন মেম্বার? ও মেম্বার আছে আমার, তোমার ভাই জিগে আমার চিনি হামলা নেই বলো না, আমি বলছি আপনারও তো চিনি না, আপনার বাপেরও চিনি, এবারটা ঘরে থেকে গেলে আমার দোয়া করে দিয়ে দেবে, কেউ চলি এবারটা আমার চিনি মেম্বার সাহেব। তো যাই হোক, সামনের কাতার আমার তৃণমূলের নেতৃবৃন্দ, আর এবার বিশেষ করে এই রাস্তার পাশে এই বিকাল থেকে অপেক্ষা করা আমার মা এবং আমার ভাই জাহাঙ্গীর একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আজকে। কি বললেন? যে জসিম সাহেবের সবচেয়ে প্রিয় ইউনিয়ন হচ্ছে 16। অফকোর্স 17 ইউনিয়নের মধ্যে আমি এই ইউনিয়নকে সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে শুধু একটি প্রমাণ, এই 16 নলের মানুষ জসিমকে কি ভালোবাসে, আমি আজকে সবচেয়ে বেশি জীবনের সবচেয়ে বেশি আবেগে আপ্লুত। আমি যখন পীরযাত্রাপুর শেষ করি জাহাঙ্গীর সাহেবের বাড়িতে খেতে যাব, এখনো নাস্তা খাইব, যাওয়ার পথে বললেন আমরা একটা কাজ করি, খারাতে এটা শেষ করে ফেলি। আমার সাইফুল ইসলাম টিপু বললেন তাহলে এটা শেষ করে যা। আমি যখন গাজীপুর ক্রস করছিলাম, মডেল মসজিদ ক্রস করলাম, সেখান থেকে আমাদের ব্রিজ পর্যন্ত দেখলাম মা বোনদের মানে সমাগম, যেটা চিন্তাই করে যেন এক পর্যায়ে নিজে বাধ্য হয়েছি জাহাঙ্গীর সাহেবের ছাদটা খুলে হাতটা নাড়ানোর জন্য। ইচ্ছা ছিল খেতে যাব ইসাপুরা, কিন্তু মানুষের স্রোত দেখে যেতে পারলাম না। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই মিলে আমাকে টেনে হেসড়ে নিয়ে গেল ওই মঞ্চে। মঞ্চে গিয়ে যে দৃশ্য যেটা দেখলাম সেটা ইতিহাস, ইতিহাস, ইতিহাস। যে একটা উঠান বৈঠক, ওই অঞ্চলে 4-5টা গ্রামের ওই ওয়ার্ডের যারা আছে তারা আজকে কি সমাবেশ করেছে, আমি মনে করি একটা প্ল্যানিং করে এত বড় জনসমাবেশ করা যায়। শুরুটা ভালো, খারাতাই দিয়ে শুরু হয়েছে, শুরুটা অনেক ভালো হয়েছে। মহিষমারা এসে তো আবির্ভূত। অবশ্যই আমার মা বোনদেরকে দেখি
আমি এখানে নেতাদেরকে বললাম তোমাদের সাথে তো এই জীবনভর গল্প করলাম, কিন্তু একটু মাদের আর বোনদের, কারণ তারা কথাই কাজে মিল আছে। আমরা অনেক সময় পরিবর্তন হই, আমার মা এবং বোনরা কখনো পরিবর্তন হয় না, ঠিক না? আপনাদের আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের প্রিয় নেত্রী কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়া। সারা বাংলাদেশের আমার মা বোনরা শুধু একমাত্র খালেদা জিয়ার দিকে তাকিয়ে তিনি ধানের শীষে ভোট দেয়, তাই না? 80 বছর বয়সে মহিলাটা জেল খাটল, কোনো দোষ ছিল তার? তো যাই হোক, সেই নেত্রী কিন্তু গত মাসের 30 তারিখ চলে গেছে। নেত্রী সুস্থ অবস্থায় তার সুযোগ্য সন্তান উত্তরসূরি জনাব তারেক রহমানের কাছে বলে দিয়েছেন, আমার এই দেশের আমার মা এবং বোনদের জন্য তুমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও তাদের জন্য কি করতে হবে। তিনি ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল ছাত্র দল থেকে নেত্রীরা এখানে আসছেন, এখানে উর্মি আছে, তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদিকা, তাদের একটা 10 জনের একটা টিম আমাদের এখানে পাঠিয়েছেন, যুব দলের একটা টিম পাঠিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের একটা টিম পাঠিয়েছেন। কারণ তারেক রহমান ইংল্যান্ডে থাকতেন, তিনি অনেক বিচক্ষণ, রাজনীতিকে কিভাবে আরো সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হয় সেভাবে প্রত্যেকটা টিমকে উনি দায়িত্ব দিয়েছেন। তার বক্তব্যতে নিশ্চয়ই ওই কার্ড সম্বন্ধে, তুমি কি বলেছো তাদেরকে? কার্ড সম্বন্ধে নিশ্চয়ই বলেছে। মহিলাদের জন্য আমাদের ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডে 2,500 থেকে 3,000 টাকার মতো ক্রয় করতে পারবেন, টাকাটা জমাইতে পারবেন। ওই এনজিও এর মতো টাকাটা আর জমা দিতে হবে না, এটা ফুলটে আপনারা পেয়ে যাবেন, এটাতে হাঁস মুরগি পালতে পারবেন। বাবাদের জন্য কৃষক কার্ড, হালি থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি যা কিছু আছে তা কিনতে পারবেন। এটা হলো আমার নেত্রী নির্দেশ দিয়েছেন তারেক রহমান আগামী দিনে তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন সেটা হলো পরিকল্পনা। তো পরিকল্পনা করতে হলে কি করতে হবে? পরিকল্পনা করতে হলে আগামী 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে। আপনারা যে মহিলা এজেন্টে থাকবেন, ব্যালট পেপারগুলা ওই বাক্সগুলো চেক করতে হবে। 4:30টার মধ্যে ভোট হবে, কবির সাহেব যেটা বলে 7টার মধ্যে রেজাল্ট হবে, মিছিল করে বুড়িচলে যেতে হবে, তাই না? এতে 2টা স্বপ্ন পূরণ হবে। কি স্বপ্ন? আমার দেশ নেত্রী, আপসীর নেত্রী, তার সুযোগ্য সন্তান তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী। আর আমাকে এই নির্বাচনী এলাকা থেকে একটা পাহারা দেওয়ার জন্য এই ধানের শীষের প্রতীকটা আমাকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, দেয় নাই? আমি কিন্তু এটার একটা খ্যাতমতের জন্য, এটার মালিক সবাই, এটার মূল মালিক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান। আর এই ধানের শীষের মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সমস্ত মেম্বাররা হচ্ছে এটার মালিক। তো আমাকে এটা পাহারা দেওয়ার জন্য, আর আপনারাই চিন্তা করেন আপনার জমি আপনি এটা কিভাবে চাষ করবেন। আপনার জমি কি অন্য আসে পোকামাকড়ে ইঁদুরে খেয়ে ফেলবে? যদি ওই সুযোগ দেন, এটা আপনাদের বিবেকের বেলা। 17 বছর তো ভোট দিতে পারেননি, এবার কি ভোটটা দিতে কেউ ভুল করবেন? মানুষে আমাকে বলে 30% 40% ভোট জলে লিয়া হবে। আরে ভাই, বাংলাদেশে কোথায় কি হবে সেটা আমার জানার কিছুই নাই, কিন্তু 30 বছরের সহকর্মী কোনো কিছুই চাই নাই। ফাইনাল পরীক্ষা দিয়েছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান নমিনেশন দিয়েছে, তাই নাই? আমি একবার ডাইরেক্ট ফাইনাল খেলা এসেছি, এবং ফাইনাল খেলা আজকে তাকিয়ে দেখেন এই মহিষমারার চিত্র। ইনশাআল্লাহ এই নির্বাচনী এলাকায়, নির্বাচনী এলাকায় 40, 45, 50 হতে পারে, কিন্তু আমার কনফিডেন্ট ইনশাআল্লাহ 70% ভোট এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার কালেক্টর। বড় নেতারা যেটা আছে, যদি আপনারা গিয়ে 50 কন আর আমি কয়ে গেলাম 70, তোর মানুষের কাছে ইজ্জতটা আর থাকবো না। এই কথা আমার হলো না, আরে রাহছা, তুই বুড়বুড়িয়া কেন্দ্র নেই, তোর গ্যারান্টা বেড়াজাল, তোর কেন্দ্র এটা, তুই তো মুশ মারো না, বেড়াজালতে ভোট দিবনি আমারে, দিব আর দিবনি করছেন। তুই যে আমার লোক আছে কয় বছর, এটা তো জানি, কোলা বেড়া বুড়ো হয়েছ। হন, আমি যখন এই নির্বাচনী এলাকা, তুই একটা ইয়াং স্মার্ট ছেলে ছিলি, আমিও কিন্তু এনে ইয়াং এরকম স্মার্ট হয়েছিলাম। তুইও বুড়ো হয়েছ, আমারও আমরা বড় ধরছে, 30-এর বেড়া 60 হয়েছি। 60 বছর বয়সে পরীক্ষা দিতে আসছি, পবিত্র আমানত আপনাদের
আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি কথা দিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আমি থাকবো। কেউ কাম লাগতো না, দরজা খোলা থাকবো, ইনস্পন্সার মতো আইবেন, কিছু দিতাম পারে, নাইলে যেইখানে যাইতেছি গো বোন, এই ব্রিজটা লাগবো, এই লাগবো, এই লাগবো, যেই সিটিং এ আমি অন করছি, আল্লাহ বাঁচাইছে, নির্বাচন আচরণ বিধির কারণে কইতেও পারতেছি না, কই এটা দিয়ে বাচ্চা যাই। আমার বাপের, আমি একটা হিসাব করে দেখছি, আমার বাপের পুরো সম্পত্তিটা যেটা আছে এটা বেচে দিলে 1000 করে বাচ্চার ভাগে বড়। আমার লেগে দোয়া করেন, তারেক রহমান লেগে দোয়া করেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ঠিক নেই। বিদেশে আপনার ফুটাইতে থাকে, জিয়ে থাকে, জামাই থাকে, এডির কুদুরা রেমিটেন্সের টাকা দিয়ে হন এটা বাংলাদেশ চলে, ঠিক নেই। এটা দিয়ে কত তোলাই কি ফোলাপ আছে কাকু, তোলায় ফোলাপ আছে না। কিন্তু তারেক রহমান ইনশাআল্লাহ, আমার কনফিডেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সারা পৃথিবীতে ঘুরবে। তিনি কিন্তু বিলাতে ছিল, ওই বুদ্ধি কিন্তু বিলাত থেকে লইছে। তেহা কেমনে আনতে হয় এটা নেতা তারেক রহমান জানে, কি ঠিক না? দেখেন না, ওই যে এয়ারপোর্ট নামছে, হ্যানে যাইতে যাইতে 4 ঘন্টা সময় লাগছে, বাংলাদেশের কোন পুলিশ, আর্মি, বিডিআর এটা কন্ট্রোলে করতে পারছে না। হ্যানে গিয়ে একটা কথা কইছে, কি কইছে? আই হ্যাভ এ প্ল্যান। পুরা দেশ, পুরা বিশ্ব এখন অস্থির হয়ে গেছে, আই হ্যাভ এ প্ল্যান, এটা কি জিনিস সকলে এটা কিন্তু কারণ উনি না বিলাতে রয়েছে, এই বুদ্ধি কিন্তু লইছে, বুঝিনি কথা না। এখন মা মারা গেছে, 2 কথায় 48 সেকেন্ডে ওনার বক্তব্যটা শেষ করছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সত্যিকার তো পেটে ক্ষুধা লাগছে, নাস্তা অন্য খাইছি না, জাহাঙ্গীর সাহেবের বাইকগুলো খাওয়াইব তো অহন আপনার দখলে খাইতে আইছেন। আমার বাড়ি ঘরে গো বাড়ি নাই, ঘর নাই, খাওয়াইনো লোক নাই। মা একটা আছে যে রন্ধা বেন্দা রাত্রে খাওয়াইতো, অনেক বেরিয়ে আছে 23 মাস হসপিটাল। আর মাটা লেগে দোয়া করেন, খালাদা জিয়ার যদি আবার ভোটটা যদি দেন দানে শীষে, খালাদা জিয়ার আত্মার শান্তি পাবো, ভূতের প্রধানমন্ত্রী। আর আমারে যদি ভোটটা দেন, আমার মাটা কইছে ভূত তুই নমিনেশন পাইবি, খালাদা জিয়া তারেক রহমান দিচ্ছে। আর এবার বাড়িটা যদি দেন, মারার আর বোনের বিশেষ করে বই, এই ভোটটা দিলে আমি যদি এমপি হই, আমি আমার মায়ের আগে আমি যাইতে, আমার আগে আমার মা যাইতে, আমার মায়ের একটা আত্মার শান্তি পাবে যে আপনাদের ভোটে এমপির পুত্রা এই নির্বাচনী এলাকায় এমপি। এটা আপনাদের ইনসাফের উপরে দিলে দিবেন, না দিলে দিবেন নি গো কনসাই দুইটা আত্মীয় সকলে দেখান যায়। ইনশাআল্লাহ 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 মার্কাটা কি আরো জুড়ে হইল না রে ভাই, যাই ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম।